অযোগ্য ব্যক্তিরা যখন সমাজ ও দেশের নেতৃত্ব কর্তৃত্বের আসনে উপবিষ্ট হয় তার বাস্তব উদাহরণ হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা। এসব অদক্ষ রাজনীতিবিদদের কারণে সমাজ ও দেশের মধ্যে রন্ধে রঙ্গে অনিয়ম ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে। মনে হয় যেন জঙ্গলে বসবাস করছে। এক পশুর হাত থেকে অন্য পশু যেভাবে নিরাপদ নেই, ঠিক তেমনিভাবে একজন মানুষ অপরজন মানুষের কাছে নিরাপদ নেই। জোর যার মূল্য তার। এ হচ্ছে দেশের পরিস্থিতি। রাজনীতিবিদদের ভাষণ ও সাংবাদিকদের প্রশ্ন একই গতিতে চলে। রাজনীতিবিদদের বক্তব্য নিজের দলকে বৃদ্ধি করার জন্য গলাবাজি করে থাকে। 90% গলাবাজি করে থাকে নিজের দলকে বাঁচিয়ে রাখার জন্য। বাকি 3% শুধুমাত্র সময় দিয়ে থাকে দেশ ও জনগণের জন্য। তারা যখন সংসদে প্রতিনিধিত্ব করে তখন একইভাবে বক্তব্য দিয়ে থাকে যা দিয়ে দেশ ও জাতির কোনো কল্যাণই আসে না। এজন্যই তো একজন নেতার মুখ দিয়েও বের হয় না যে কিভাবে ঢাকা শহর যানজট, ফুটপাত, ময়লা আবর্জনা পরিষ্কার করা যায়। তারা 4 ঘন্টার জঞ্জাট পাড়ি দিয়ে টকশোতে আসে, কিন্তু যানজট সমাধান করার জন্য 1 মিনিটও সময় বের করে কথা বলে না। অন্যদিকে সাংবাদিকেরা 1 মিনিটের জন্য প্রশ্ন করে না কবে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হবে, কিভাবে ফুটপাত মুক্ত হবে দেশ, কিভাবে আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে, কখন কিভাবে ময়লা আবর্জনার অবসান হবে। এই সকল সমস্যা সমাধানের জন্য যেমন কেউ ভাবে না, এজন্যই আমাদের কপাল থেকে এ ধরনের সমস্যাগুলো দূরও হয় না।